আমি এই অংশটা মুছে ফেলতেছি, আমাদের একটু জায়গা প্রয়োজন। হ্যাঁ, দেখো, আমরা যদি একটা নিয়ম শিখে ফেলি তাহলে কিন্তু এই কনভার্সনের বাকি তিনটা অঙ্ক হয়ে যাবে। সুতরাং এই কনভার্সনটুকু একটু মনোযোগ দিয়ে দেখো। একই কাজ, আমরা যখন বাইনারি কথা বলতেছি, ডেসিমালের প্রত্যেকটা সংখ্যায় প্রত্যেক অঙ্কে যেমন 10 করে গুণ ছিল, এখানেও তাই আছে। দেখো, প্রথমে 1 ছিল, এটার বেস যেহেতু 2, তাহলে সবার সাথে 2 গুণ আছে। সহজে বোঝার জন্য একটা ব্রেকেট দিয়ে শুরু করলাম। এই 1 এর সাথে 2 আছে, যোগ, পরে 0-র সাথে 2 আছে, যোগ, পরে 1 এর সাথে 2 আছে, যোগ, এর পরের 1 এর সাথে 2 আছে, যোগ, এরপরে 0-র সাথেও 2 আছে। দেখো, এই অংশটুকু বোঝো কিনা? শুধু পূর্ণাংশের ভ্যালুগুলো আমি অ্যাসাইন করলাম, হ্যাঁ, ভগ্নাংশটা আপাতত দিলাম না, আমরা ডান পাশে ভগ্নাংশটা ইউজ করব। এটুকুতে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ভেরি গুড। নিয়ম একই, এখান থেকে শুরু হয়েছিল পাওয়ার, তাহলে পাওয়ার দিয়ে দিলাম 0, 1, 2, 3, 4। যদি আরো থাকতো আমরা আরো দিতাম 5, 6, 7, 8 ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তাহলে পূর্ণাংশের কাজটুকু শেষ। এই পাওয়ার দেওয়া নিয়ে কারো কোনো কনফিউশন আছে? 2 এর পাওয়ার? না স্যার। ওকে, ভেরি গুড। তাহলে পূর্ণাংশ শেষ, এবার আমি ভগ্নাংশে যাব। আবার একটা ব্রেকেট দিলাম, ভগ্নাংশে কি আছে? 0 ডাবল 1। তাহলে প্রথম 0-র সাথে একটা 2 গুণ আছে, পরের 1 এর সাথে একটা 2 গুণ আছে, এর পরের 1 এর সাথে একটা 2 গুণ আছে। আমার জায়গা নাই, তাই আমি নিচে নিয়ে নিচ্ছি, যোগ 1 × 2। এখন খেয়াল করো, আমরা বলেছিলাম নিয়ম অনুযায়ী কিন্তু এই যোগের এখানে একটা দশমিক আছে, তাই না? যেটা এখানে প্রয়োজন হচ্ছে না, কিন্তু আলটিমেটলি আছে। এই দশমিকের বামের দিকে আমরা 0 থেকে বেজের পাওয়ার গুলো ইনক্রিজ করেছি, দশমিক থেকে ডানে বেজের পাওয়ার গুলো ডিক্রিজ করব। কোনো কিছু নাই মানে এখানে প্লাস আছে। আর পরের ডিক্রিজ মিন্স আমরা -1 দিব, -2 দিব, -3 দিব। দশমিক থেকে যত ডানে যাব মাইনাস দিয়ে শুরু করব পাওয়ার। -1, -2, -3, -4, -5, -6। -0 বলতে যেহেতু কিছু নাই, সংখ্যা পদ্ধতির প্রথম ক্লাসে আমরা দেখেছি যে 0-কে আমরা নেগেটিভ নাম্বার বলতে পারছি না, যেহেতু, তাহলে আমরা -0 ইউজ করতে পারছি না। যে জন্য আমরা -1 থেকে শুরু করলাম, -1, -2, -3, আরো থাকলে আরো বাড়াতাম। দেখো তো এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা? জি নাই স্যার। ভেরি গুড। তাহলে দেখো, বাকি কাজ শেষ, নিয়ম শেষ আমার। নিয়ম অনুযায়ী কি বললাম খেয়াল করো, যে যখনই আমরা এই টেবিলের নিচে থেকে উপরে রূপান্তর করব, দ্যাট মিন্স বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে যখনই ডেসিমালে রূপান্তর করব, তখন এই সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে তার বেস দিয়ে মাল্টিপ্লিকেশন করব। এরপর দশমিক থেকে বামে বেজের পাওয়ার গুলো 0 থেকে ইনক্রিজ করব, দশমিক থেকে ডানে -1 থেকে ডিক্রিজ করব, এবং সর্বশেষ প্রত্যেকটা টার্মকে, অর্থাৎ প্রত্যেকটা অঙ্ককে আমরা যোগ করে ফেলবো। যোগের কাজটাই করছি, দেখো, 2 পাওয়ার 4 মানে কত হয়? 2 × 2 × 2 × 2, তাহলে 2 পাওয়ার 4 মানে এখানে 4টা 2 আছে। ওকে, কত হচ্ছে বলো? 16। রাইট। পরে 2³ মিন্স 8। 8. রাইট, যেহেতু এখানে 0 আছে, দ্যাট মিন্স এটা 0। 2² মিন্স 4। 4. 4 × 1 মিন্স 4। 4। এরপরে 2 পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 এর সাথে 1 গুণ করলে 2। এরপরে 2 পাওয়ার 0 মিন্স কত? 1। রাইট, 1। 1 এর সাথে 0 গুণ করলে 0। এই হচ্ছে আমার পূর্ণাংশ। যোগ, ভগ্নাংশে যাচ্ছি, খেয়াল করো। 2 ইনভার্স 1 মানে হচ্ছে হাফ, হাফের সাথে 0 গুণ করলে 0। পরের অংশে আমাদের আছে, এটা খেয়াল করো, 1 × 2 ইনভার্স 2,
দেখো ছোটবেলার অঙ্ক 1 × 2 * 2, এটা করলে কি হতো 1 × 1 / 2 স্কোয়ার। এটা করলে কি হতো 1 × 1/4, তাই না? জি স্যার। ওকে, তাহলে 1 কে যদি 4 ভাগে ভাগ করে ফেলি আমরা এখানে পাবো 0.25। দেখো তো এই অংশে কারো কনফিউশন আছে কিনা? না স্যার। ওকে, তাহলে আমরা এই অংশ থেকে পেলাম 0.25 প্লাস পরের অংশ থেকে কত পাবো বলো? 0.125। রাইট, 0.125। খুবই সহজ। দেখো এইটা হাফ, হাফের অর্ধেক করব 25, 25-এর অর্ধেক করব 12.5, 12.5 অর্ধেক করলে এরপর আসবে 0, 6, 2 ইত্যাদি। হ্যাঁ, মনে রাখাটা সহজ, কঠিন না। এখন আমরা যোগ করে ফেলি। 16 আর 4-এ 20, 20 2-এ 22। এটা আমরা দশমিকের আগের অংশটুকুকে পেলাম। দশমিকের পরের অংশ যোগ করলে কত হচ্ছে বলো? একদম সহজ। 0.375। রাইট। কেন হলো আমি একটু কনফিউশনটা দূর করে দেই। তোমরা দু একজন কনফিউশনে পড়ে গেছো, আমি বুঝতে পেরেছি। দেখো প্রথমটা হচ্ছে 0.25, পরটা হচ্ছে 0.125। হ্যাঁ, সুতরাং এই 3 নাম্বার ডিজিট কিছু নাই, মানে 0 আছে। যোগ করলে 5 0-তে 5, 2 5-এ 7, 2 1-এ 3, তাহলে 0.375। দেখো তো কারো কোনো কনফিউশন আছে কিনা? না স্যার। ওকে, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 0.375, আর এই দুইটাকে যোগ করলে পাচ্ছি 22.375, এবং এটা ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার, সুতরাং আমাদেরকে অবশ্যই এটার বেস দিতে হবে। হ্যাঁ, এই হচ্ছে অ্যান্সার। দেখো এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা? আমাদের বাইনারিতে একটা সংখ্যা দেওয়া ছিল, সেটা আমরা ডেসিমালে রূপান্তর করলাম। তোমরা যদি কেউ মনে করো প্রয়োজন হতে পারে পরবর্তী সময়, এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যাতে করে পরবর্তী বাকি 2টা ম্যাথমেটিক্স এর জন্য এই নিয়মটা প্রয়োগ করা সহজ হয়। হ্যাঁ, আমি বিশ্বাস করি এটা খুবই সহজ এবং খুবই মজাদার, অল্প সময়ে দ্রুত শেষ হয়ে যাবে। হ্যাঁ, কনফিউশন আছে কারো? যদি না থাকে আমি মুছে ফেলবো। না স্যার, না। স্যার ওগুলা কিভাবে হয়েছে? কোনটা বলো বলো বলো। স্যার এই যে 2-এর উপর পাওয়ার দিলেন না, এগুলা হ্যাঁ, কিভাবে হয়েছে? ওকে, ওই যে একটু আগে যেটা দেখালাম ওই অংশটা হয়তো তুমি মিস করে ফেলেছো, আমি আবার একটু রিভাইজ করছি, খেয়াল করো। আমরা বলেছিলাম যে 175 টাকা, দেখা যাচ্ছে। ধরো আরো বললাম 175 টাকা 50 পয়সা। এইখানে ঘটনাটা কি ঘটতো? আমরা বলছি বেজের সবার সাথে 10 গুণ ছিল। হ্যাঁ, দ্যাট মিনস এই 5 মানে হচ্ছে 5 ইন্টু 10-এর উপরে পাওয়ার 0। এই 7 মানে হচ্ছে 7 ইন্টু 10-এর উপরে পাওয়ার 1। এই 1 মানে হচ্ছে 1 ইন্টু 10-এর উপরে পাওয়ার 2। আরো সহজে যদি বলি সবাইকে, ডেসিমাল অঙ্কে আমরা যদি বলি যে 100, আমি 1 কেজি চাল কিনেছি, দাম হয়েছে 175 টাকা 50 পয়সা, তাহলে ঘটনাটা দাঁড়ায় হচ্ছে এই 175 মিনস আমরা ছোটবেলা থেকে গুনে আসছি এইটা একক, এটা দশক, এটা শতক। আসলে আমি জানতাম না যে কেন এটা একক, দশক, শতক বলা হচ্ছে। হ্যাঁ, মিনিংটা হচ্ছে একক স্থানীয় মানে 10-এর ভ্যালু 0, দ্যাট মিনস সেটা 1, 10-এর ভ্যালু 0 মানেই 1, এই জন্য এটাকে আমরা বলছি একক। পরের অঙ্কটায় দশক বলেছি, মানে হচ্ছে দশকের স্থানীয় অঙ্কের ভ্যালু হচ্ছে যে ভ্যালু থাকবে সেটা ইন্টু 10, 10-এর পাওয়ার এই জন্য 1, 1 মিনস 10, 7 দিয়ে গুণ করলে আমরা 70 হয়েছে। আর শতকের ঘরে হচ্ছে এখানে 100 আছে, 100 মিনস হচ্ছে 10 স্কোয়ার, অর্থাৎ দশক ভ্যালুটা হচ্ছে স্কোয়ার আকারে আসবে,
এরপরে যদি আরো থাকতো কিউব হতো, মানে বাড়তে থাকতো 0 1 2 3 4 5 6 7। একইভাবে দশমিকের ডানে যদি আসতো, তাহলে এই 5-এর সাথেও আমার 10 গুণন আছে, কিন্তু সেটা -1 আকারে আছে। পরের 0-র সাথেও আমার 10 গুণন আছে, সেটা হচ্ছে -2। এইভাবে যদি আরো থাকতো -3 -4 -5 চলতে থাকতো। এটা ডেসিমালের কথা বললাম, তুমি ক্লাস 1 থেকে যেটা শিখে আসছো। বুঝতে পারছো কি বিষয়টা? স্যার নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে, রেকর্ড ক্লাসটা কি দেওয়া যাবে? ওকে, ম্যাথমেটিক্স এর প্রয়োজনে আমি গত ক্লাস এবং এই ক্লাস, এই দুইটা রেকর্ড ক্লাস দিয়ে রাখবো। তবে আমি কিন্তু রেকর্ডিং ক্লাসকে নিরুৎসাহিত করি, হ্যাঁ, যাতে করে পরবর্তী ক্লাসেও তোমরা অ্যাক্টিভ থাকার চেষ্টা করো। এই রেকর্ডিংটা দিয়ে দিলে যেটা হয়, যে স্টুডেন্টরা চিন্তা করে রেকর্ডিং তো আমি পাবোই, সুতরাং ক্লাসে জয়েন করাটা জরুরি না। যে জন্য আমরা কোনো ক্লাস রেকর্ডিং দিব না বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম, গত দুইটা ক্লাসে দেওয়া হয়নি। তবুও যেহেতু এটা ম্যাথমেটিক্স, প্রথম ক্লাস কোনোভাবে নেটওয়ার্ক ইস্যু হোক অথবা অন্য কোনো ইস্যুর কারণে যদি বুঝতে না পারো, পরের ক্লাসটা বোঝা যাবে না। সেই স্বার্থেই আমি এই দুইটা লেকচার দিয়ে দিব, হ্যাঁ। কিন্তু পরবর্তীতে কিন্তু আর দেওয়া হবে না, ওকে? পরবর্তী ম্যাথগুলোতেও দেওয়া হবে না, যাতে করে তোমাদের কনসেন্ট্রেশন থাকে। এটা দিয়ে দিব আমি পরের ক্লাসে। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি, হ্যাঁ? ক্লিয়ার এটা? স্যার রেকর্ডিং দুটোটা দিলে ভালো হতো। ঠিক আছে, দুইটাই দিয়ে দিব, হ্যাঁ। অঙ্কের দুইটাই দিয়ে দিব। খেয়াল করো, যে অঙ্কটা দেখালাম এটার আরেকটা উদাহরণ। একটু আগে পুরোটা একসাথে করেছি, পরীক্ষাতে আমরা একসাথেই করব, কোনো সমস্যা নাই। এখানে আমরা একটু ভেঙে ভেঙে দেখার চেষ্টা করেছি, এই যে যারা একটু কনফিউশনে ভুগতেছো তাদের জন্য। যে এই পূর্ণাংশটাকে আমরা আলাদা করে ফেলেছি, 2 দিয়ে গুণ করে দিয়েছি, গুণ করে বেজের পাওয়ার গুলো আমরা দিয়ে দিয়েছি। এই দেখো, এই অনটা হচ্ছে এইটা, দ্বিতীয় জিরোটা হচ্ছে এইটা, এরপরের অনটা হচ্ছে এইটা, এই অনটা হচ্ছে এইটা, আর ফাইনাল অন হচ্ছে এটা। প্রত্যেকটা অন অনের জায়গায় আছে, শুধু আমরা কি করলাম, এর নিজস্ব বেস যেটা আছে সেটা দিয়ে আমরা গুণ করে দিলাম। দেখো, সবগুলোকে 2 দিয়ে গুণ করে দিয়েছি। এরপরে পাওয়ার যেটা ছিল 0 1 2 3 4 বসিয়ে দিয়েছি, দেন হিসাব করে যা হয় সেটা। একইভাবে দশমিকের পর অংশটুকু খেয়াল করো, এই জিরোটা হচ্ছে এইটা, এই অনটা হচ্ছে এটা, ওকে? এবং ফাইনালি আমাদের এই অনটা হচ্ছে এইটা। আমরা এদেরকেও 2 দিয়ে গুণ করে দিয়েছি। গুণ করে দেওয়ার পরে আমরা দশমিক থেকে ডানে ভ্যালুগুলো -1 -2 -3 আস্তে আস্তে ডিক্রিজ করেছি। পরে আমরা হিসাব করে ভ্যালু যেটা পেয়েছি সেটাই। কনফিউশন আছে এখানে কারো? দেখো তো। পারা যাবে না? জি স্যার, পড়া যাবে। ভেরি গুড। তাহলে আমাকে এবার বলো, আমরা এটা তো ডেসিমাল থেকে, সরি বাইনারি থেকে সমতুল্য ডেসিমালে রূপান্তর করেছি। যদি অন্যটা করতাম, অক্টাল থেকে যদি ডেসিমাল করতাম, তাহলে কি হতো? এখানে মনে করো এটার বেস 2 না দিয়ে শুধু আমি 8 দিয়ে দিলাম, তাহলে কি করতা তোমরা? তো 2-এর জায়গায় 8 লিখতে পারেন কি? একদম ঠিক তাই। অর্থাৎ যত জায়গায় 2 আছে আমরা এগুলোকে 8 করে দিতাম, হিসাব করে যা আসে বসাতাম। যদি এখানে আমরা বলে দিতাম যে এটা একটা হেক্সাডেসিমাল, অর্থাৎ এই 8-এর জায়গায় 16 দিতাম, তাহলে কি করতাম? 8-এর জায়গায় 16 হতো। রাইট। সকল জায়গাগুলো থেকে যেখানে 2-কে রিপ্লেস করেছি 8 দিয়ে, এখন এই 8-কে রিপ্লেস করতাম 16 দিয়ে। একদম সহজ না? জি স্যার। চলো একটা অক্টাল দেখে নেওয়া যাক। দেখো, সেম কাজ করেছি আমরা। দেখো, আমরা একটা অক্টাল ভ্যালু নিয়েছি,
প্রত্যেকটা অঙ্ককে আমরা 8 দিয়ে গুণ করেছি, দেন দশমিক থেকে বামের গুলো 0 থেকে পাওয়ার আমরা ইনক্রিজ করেছি। এবং যদি দশমিকের পরে আসি, এদেরকে আমরা 8 দিয়ে গুণ করেছি, দশমিকের পরে এই 8 বেস ভ্যালু গুলোকে -1 থেকে ডিক্রিজ করেছি, -1 -2 -3 -4 -5, এভাবে চলতে থাকতো। হ্যাঁ, এটা বুঝতে কারো সমস্যা হচ্ছে? না স্যার, কোনো সমস্যা হচ্ছে না। থ্যাংক ইউ। এটা আর একটা নিয়ম, আর একটা অঙ্ক অক্টালের। ওকে, তাহলে যদি হেক্সাডেসিমাল আসে একইভাবে 16 দিয়ে করে ফেলবে। হেক্সাডেসিমালটা আমি তোমাদেরকে দেখালাম না, কারণ সেখানে তোমাদেরকে একটা বাড়ির কাজ দিব আমি। চলো, বাড়ির কাজটা এখানে আর দিব না, তোমাদেরকে অ্যাক্টিভ রাখার জন্য আমি অ্যাক্টিভিটিস গুলো চিন্তা করেছি ফেসবুকে আর একটু বাড়াবো। তাহলে হোয়াটসঅ্যাপে তো দিয়েই দিব, পাশাপাশি বাড়ির কাজটাকে আমরা ফেসবুক গ্রুপেও দিয়ে দিব। বাড়ির কাজটা গ্রুপে দেওয়ার পরে সেখানে আমি পিন করে দিব। পিন করে দেওয়ার পরে সেখানে তোমরা এটাকে যত দ্রুত পারো কারেকশন করে কমেন্টস বক্সে সাবমিট করে দিবে। ওকে? স্যার, আপনি গত ক্লাসের বাড়ির কাজগুলোকে চেক করছিলেন? জি না, আমি শুরুতেই যেটা বললাম তুমি হয়তো খেয়াল করোনি, যে আমি গত 3 দিন ছুটিতে ছিলাম, যে জন্য সেটা চেক করতে পারিনি। আজকে কালকে আমি চেক করে যে পুরস্কার পাবে তাকে আমি অ্যানাউন্স করে দিব, এবং শনিবারে তার নির্ধারিত ঠিকানায় আমরা পুরস্কারটা কুরিয়ার করে দিব। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আজকের বাড়ির কাজের জন্যও একই কথা প্রযোজ্য, অর্থাৎ আমি ঘন্টাখানিক পরে বাড়ির কাজটা দিয়ে দিব তোমাদের ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে। তো ফেসবুক যে গ্রুপে দিয়ে দিব, সেখানে তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার গুলো দিয়ে দিবা। সবার আগে যে সঠিক অ্যান্সার দিবে তার জন্য এই ক্লাস থেকে আরেকটা পুরস্কার থাকবে। তো আজকে আমি এখানে ছেড়ে দিতে চাচ্ছি। ভালো থাকো সবাই, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।